তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন কৃষ্ণকে বললেন, কর্ম থেকে জ্ঞান ভালো বললে এখন, আবার সেই হীন কর্মে আমাকে কেন নিয়োগ করছো? কখনো বলো জ্ঞান ভালো, কখনো বলো কর্ম ভালো। আমার গোলযোগ হচ্ছে, কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারছি না। হে বংশীধারী, কোনটা ভালো? কৃষ্ণ বললেন, শুনো পার্থ, মন দিয়ে শুনো। আগে বলেছি নিষ্ঠা দু প্রকার। যার মন শুদ্ধ তার জ্ঞান যোগ ভালো লাগে। যারা কর্মযোগী তারা কর্মের প্রশংসা করে। কর্ম না করলে মানুষের জ্ঞান হয় না। আবার জ্ঞান যদি না থাকে তাহলে সন্ন্যাসে ফল হবে না, মুক্তির চেষ্টায় সে বিফল হবে। কর্ম না করে কেউ থাকতে পারে না। প্রকৃতির নিয়মে লোকে নানা কর্ম করে। এমন লোক আছে এই সংসারে, করে না কিছুই, হাত কবু নাড়ে না, মনে মনে তারা শত শত কাজ করে। এটি হচ্ছে কপট লোকের কর্ম। জ্ঞান বলে যে মনকে বশ করেছে, রাত্রি দিন সে ফলাফলের কথা ভাবে না। নানা কাজ তারা এই সংসারে করে। তাই বলছি, তুমি এখন কর্ম করো। কর্ম ত্যাগ করা ভালো নয়। অকর্মার দেহ নানা রোগে ভরা। যারা বিষ্ণুর ভালোর জন্য কাজ করে তারা মুক্ত হয়, অন্যরা নানা কাজে বদ্ধ হয়। যজ্ঞ করে প্রজা সৃষ্টি করো। প্রজাপতি প্রজাগণের উন্নতি করতে বললেন। নিয়মিত যজ্ঞ করবে, এর ফলে মনস্কামনা পূর্ণ হবে। যজ্ঞ শেষে যা তুমি চাও তাই পাবে। যজ্ঞের আহুতি পেয়ে দেবতাগণ লোকের মনস্কামনা পূরণ করেন। নরগণ যদি দেবতাদের ভক্তি করে, দেবতারা বরদান করেন। দেবতা মানব দুইজন পরস্পরের হিত করে। যজ্ঞে তুষ্ট হন দেবতা, ফলে নরকুলকে বরদান করেন। মানব যজ্ঞ করে দেবতাদের তুষ্ট করে। দেবতাকে ভোগ না লাগিয়ে যে খায় সে চোর হয়। যজ্ঞ শেষ করে যে অন্ন ভক্ষণ করে তার পাপ হয় না, এটাই সাধুগণ বলেন। যে রান্না করে নিজে খেলে পাপী হয়। অন্নতে জীবগণ জন্মে, মেঘ থেকে অন্ন জন্ম। বেদের বিধান অনুযায়ী কর্মের উৎপত্তি, আবার ব্রহ্মা সেই বেদের সৃষ্টিকর্তা। এই হেতু যজ্ঞে সবসময় ব্রহ্মা উপস্থিত। কর্ম অর্থাৎ কাজে ব্রহ্মা, আবার ব্রহ্মে কর্ম, এটাই প্রধান। পাপে পূর্ণ বৃথা তার জীবন। যে বেদের বিধিমতো কর্ম করে না, বিষয়ে আসক্ত থেকে বেদ যে মানে না, সে মহাপাপী কর্ম অনুযায়ী। যে নিজের আত্মায় সন্তুষ্ট থাকে তার কোনো কর্ম থাকে না। ব্রহ্মা কৃপায় সাধু কাজ করলে পুণ্য হবে না, আবার অসাধু কাজ করলেও পাপ হবে না। তার মুক্তির জন্য কর্মের বিধান আছে, বেদেরও তার প্রমাণ মুক্ত করতে পারে না। তাই বলছি, কাজ করো, ছাড়ো ফলাফল। আসক্তিবিহীন হয়ে কর্ম করলে মোক্ষ লাভ হয়। সাধুগণ তাদের সিদ্ধ কর্মফল স্বধর্মে দৃষ্টি রেখে কর্ম করে বলে সাধুরা। মহাজনেরা যা করে সাধারণেরা তা করে মোক্ষ লাভের আশায়। যে কাজ মহাজনেরা ভালো বলে সেই কাজ করো নিজের ধর্ম রক্ষণের জন্য। পার্থ, এই ত্রিভুবন ভালো এবং দুষ্প্রাপ্য। এই ত্রিভুবনে কোনো দ্রব্যই আমার নয়, তাই বলে কোনো কর্ম আমার নাই। তা সত্ত্বেও সব সময় আমি কর্মে রত আছি। নিরলস হয়ে যদি কর্ম নাই করি, আমাকে দেখে লোকে কর্ম করা ছেড়ে দেবে। আমি যদি কর্ম না করি তাহলে শঙ্করবর্ণ প্রজা জন্ম হবে। নিষ্কাম হয়ে কর্ম করো। মূর্খ লোকেরা ফলের জন্য কাজে মন দেয়। বিদ্বানেরা কাজ করে লোকের লালন পালন করার জন্য। এটাই হচ্ছে বিদ্বান লোকের কাজ। মূর্খ লোকের সঙ্গে বিদ্বানেরা কাজে লিপ্ত থাকে। বুদ্ধির ভেদের কথা তারা বলে না। এইভাবে বিদ্বানেরা সবসময় কাজ করে। প্রকৃতির গুণে লোকে ইন্দ্রিয়ের বশে থাকে। দিন রাত্রি নানাবিধ কাজ করে আমি করেছি বলে মূর্খ লোকেরা বলে। তাই তারা উপকারী জগতের লোকেরা বলে গুণ কিংবা কর্ম দেহে তারা আত্মা থেকে আলাদা। এইসব জেনে জ্ঞানীজন সবসময় লজ্জাশূন্য থাকে। সত্য রজ তমগুণে যারা মুগ্ধ তাদের বিচক্ষণেরা বিরক্ত করে না। ভালো মন্দ সব কর্মফল আমাকে দাও। কামনা মমতা শোক সকল ত্যাগ করো, অন্তর্যামী পুরুষের আদেশের মতো। ভক্তির সঙ্গে আমার কথার পালন করো। ঈর্ষা ছেড়ে মুক্তি হাতে কাজ করো। আমার কথায় যারা নানা দোষ দেখে তারা কখনো বিঘ্ন হাতে কাজ করে না। সংসারের স্বভাবে নারীরাও কাজ করে, আবার সেই স্বভাবের বশে জীবগণ জন্মে এবং মরে। ইন্দ্রিয়কে নিগ্রহ করে কোনো ফল হয় না। ইন্দ্রিয়ের বশে কোনো কর্ম করলে তা বিফল হবে।
নিজের ধর্ম দোষমুক্ত হলেও ভালো, দোষহীন পরধর্মহীন কর্ম। নিজের ধর্মের থেকে মৃত্যু ভালো, পরধর্ম খুব খারাপ। অর্জুন বললেন, শোনো নারায়ণ, অনিচ্ছায় কেহ কাজ কখনো কি করতে পারে? যদি ইচ্ছা না থাকে তাহলে কে জোর করে কাজ করাতে পারে? বাধা পেয়ে ইচ্ছা রাগে পরিণত হয়, রজোগুণে রাগী লোকে জ্ঞানহত হয়। যদি মুক্তিপথে যেতে চাও তাহলে কাম ত্যাগ করো, মুক্তির পথে এটা বাধা হয়ে সবসময় দাঁড়ায়। আগুনের মধ্যে যেমন ধোঁয়ার পাহাড় ঢাকা থাকে, গর্ভজরায়ুতে যেমন কামনা জ্ঞান থাকে, সেই কামনাটা জ্ঞানের পরম শত্রু। এই জ্ঞানে সমাচ্ছন্ন রেখে অনর্থ বাড়ায়। মন, বুদ্ধি আর ইন্দ্রিয় এরা হলো কামনার ছল। জ্ঞানে নাশ করে নরদলকে, মুগ্ধ করে। তাই পার্থ ইন্দ্রিয়কে দমন করো। ইন্দ্রিয় দমন করতে পারলেই কাম বিনিষ্ট হবে। দেহ থেকে ইন্দ্রিয় প্রধান, আবার ইন্দ্রিয় থেকে মন বলবান, মন হতে বুদ্ধি বড়, বুদ্ধি থেকে আত্মা বড়। এসব ভেবে এক মনে কাজ করো পার্থ। এই রূপে আত্মাকে বুদ্ধি দিয়ে জানতে হবে। কাম সংযত করলে নষ্ট হবে স্বল্প সময়। কর্মযোগ নামক 3য় অধ্যায়ও সমাপ্ত।